আজ আমরা আলোচনা করব যারা এবছর 6 সেমিস্টার পাস পরীক্ষা দেবে, তোমাদের যে রাষ্ট্রবিজ্ঞান যাদের যাদের রয়েছে, রাষ্ট্রবিজ্ঞান ডিএসসি B2 পেপার যেটা রয়েছে, অর্থাৎ হিউম্যান রাইটস থিওরি অ্যান্ড ইন্ডিয়ান কনটেক্সট, এই পেপারের যে বিগত বছরগুলোতে অর্থাৎ 2020, 2021, 2022 এবং 2023 এই 3 বছরে যে তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো এসেছিল, সেই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। তো দেখো তোমাদের হচ্ছে কি কি প্রশ্ন এসেছিল এবং তার উত্তর কি। তবে তার আগে বলে রাখি, আমার এই চ্যানেলে তোমাদের যে এবছরের যে সাজেশন রয়েছে বা সম্ভাব্য সাজেশন কি হতে পারে সেটার সম্পর্কে একটা ভিডিও দেওয়া রয়েছে, যারা এখনো দেখোনি তারা দেখে নাও। আর হচ্ছে দেখো তোমাদের যে প্রশ্নের অ্যান্সারগুলো কি ছিল। প্রথম প্রশ্ন, 2021 সালের প্রথম প্রশ্ন, মানবাধিকার কাকে বলে? উত্তর হবে 1993 সালে ভারত সরকার কর্তৃক প্রণীত মানবাধিকার সুরক্ষা আইনে বলা হয়েছে, মানবাধিকার হল ব্যক্তির জীবন, স্বাধীনতা, সাম্য ও মর্যাদা সংক্রান্ত সেই সব অধিকার যেগুলি সংবিধান কর্তৃক স্বীকৃত অথবা আন্তর্জাতিক চুক্তিপত্রের অঙ্গীভূত এবং ভারতের আদালত কর্তৃক বলবৎযোগ্য। পরের প্রশ্ন দেখো, মানবাধিকার বিকাশের ক্ষেত্রে দুটি মাইল ফলকের উল্লেখ করো। উত্তর হবে 1 নম্বরে মানবাধিকার সংক্রান্ত বিশ্বজনীন ঘোষণা 1948 এবং 2 নম্বরে শিশুদের অধিকার সংক্রান্ত ঘোষণাপত্র 1959 এবং 1991। পরের প্রশ্ন দেখো, আন্তর্জাতিক মানবাধিকার দিবস কবে পালিত হয়? উত্তর হবে 10ই ডিসেম্বর। পরের প্রশ্ন, ইংল্যান্ডে মহাসনদ কবে গৃহীত হয়? উত্তর হবে 1215 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, নারী জাতির বিরুদ্ধে বৈষম্য দূরীকরণ সম্পর্কিত জাতিপুঞ্জের ঘোষণা কত সালে গৃহীত হয়? উত্তর হবে 1967 সালে। নেক্সট প্রশ্ন, মানবাধিকার সুরক্ষায় জাতিপুঞ্জের ব্যর্থতার একটি কারণ লেখো। উত্তর হবে 1 নম্বরে মানবাধিকারগুলিকে মেনে চলা ও কার্যকর করার ক্ষেত্রে কোনো আইনগত বাধ্যবাধকতা না থাকা, এবং আরেকটা দিতে পারো তোমরা, মানবাধিকার সংরক্ষণের নামে কতকগুলি কনভেনশন আহ্বান করা ও ঘোষণাপত্র প্রণয়ন করাই যথেষ্ট নয়, ওইগুলি যাতে বাস্তবায়িত হয় সেদিকে জাতিপুঞ্জের আগ্রহ ও প্রচেষ্টা কম। এবার দেখো পরের প্রশ্ন, মানবাধিকারের ঘোষণাপত্রে বর্ণিত দুটি অধিকারের উল্লেখ করো। উত্তর হবে জীবন, স্বাধীনতা ও ব্যক্তিগত নিরাপত্তার অধিকার, আর 2 নম্বরে আইনের দৃষ্টিতে সাম্য ও আইন কর্তৃক সমভাবে সুরক্ষিত হওয়ার অধিকার। পরের প্রশ্ন দেখো, ইউনিসেফ এর একটি উদ্দেশ্য লেখো। উত্তর হবে সারা বিশ্বে শিশুদের অধিকারের জন্য লড়াই করা। পরের প্রশ্ন, ভিয়েনা ঘোষণাপত্রটি কি? উত্তর হবে ভিয়েনা ঘোষণাপত্র হল 1993 সালে ভিয়েনাতে সংঘটিত মানবাধিকার সংক্রান্ত একটি ঘোষণাপত্র। পরের প্রশ্ন, কাকে মানবাধিকারের জনক বলা হয়? উত্তর হবে রেনে ক্যাসিন। এই উত্তরটা আমারও কনফিউশন রয়েছে, তাই সম্ভবত দিয়ে রেখেছি। পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের 32 নম্বর ধারাটি লেখো। উত্তর হবে সংবিধানের 32 নম্বর ধারায় বলা হয়েছে, মৌলিক অধিকারগুলি বলবৎ ও কার্যকর করার জন্য নাগরিকেরা সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানাতে পারে। সুপ্রিম কোর্ট নাগরিকদের মৌলিক অধিকারগুলি বলবৎ করার জন্য যে 5 ধরনের লেখো, নির্দেশ বা আদেশ জারি করে তার মধ্যে রয়েছে বন্দি প্রত্যক্ষীকরণ, পরমাদেশ, প্রতিষেধ, অধিকার পিচ্ছা এবং উৎপেষণ।
এবার দেখো পরের প্রশ্ন রয়েছে, জাতীয় মানবাধিকার কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1993 সালে। পরের প্রশ্ন, ভারতীয় মহিলাদের মানবাধিকার রক্ষায় প্রণীত একটি আইনের উল্লেখ করো। উত্তর হবে বাল্য বিবাহ নিষিদ্ধকরণ আইন, বা দিতে পারো সতীদাহ প্রথা নিষিদ্ধকরণ আইন। পরের প্রশ্ন, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য সংখ্যা কত? উত্তর হবে একটি সভাপতি, 5 জন পূর্ণ সময়ের সদস্য এবং 7 জন অন্যান্য সদস্য নিয়ে গঠিত হয়। পরের প্রশ্ন এবং এই ইয়ারের লাস্ট প্রশ্ন, রাজ্য মানবাধিকার কমিশনের সদস্যদের কে নিয়োগ করেন? উত্তর হবে রাজ্যপাল। এবার দেখো 2022 সালে যে প্রশ্নগুলো পড়েছিল তার প্রথম প্রশ্ন, কোন অর্থে মানবাধিকার একটি সর্বজনীন ধারণা? উত্তর হবে জাতি, লিঙ্গ, ভাষা বা ধর্মের মতো ভেদাভেদ ছাড়াই সকলের জন্য মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতার প্রতি সার্বজনীন সম্মান এবং পালন। পরের প্রশ্ন, মানবাধিকার সম্পর্কিত সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষণাপত্র কবে গৃহীত হয়? উত্তর হবে 1948 সালের 10ই ডিসেম্বর। নেক্সট প্রশ্ন, মানবাধিকারের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর হবে মানবাধিকার সার্বজনীন ও অবিচ্ছেদ্য। পরের প্রশ্ন, দ্বিতীয় প্রজন্মের মানবাধিকারের দুটি উদাহরণ দাও। উত্তর হবে ন্যায়সঙ্গত ও অনুকূল অবস্থায় নিয়োগের অধিকার, খাদ্য, বাসস্থান এবং স্বাস্থ্যসেবার অধিকার, সামাজিক নিরাপত্তা এবং বেকারত্বের সুবিধা। এগুলোর মধ্যে তোমরা যে কোনো দুটো দিতে পারো। পরের প্রশ্ন, মানবাধিকার সম্পর্কিত জাতিপুঞ্জের দুটি ঘোষণাপত্র উল্লেখ করো। উত্তর হবে 1 নম্বরে মানবাধিকার সংক্রান্ত বিশ্বজনীন ঘোষণা 1948 এবং 2 নম্বরে শিশুদের অধিকার সংক্রান্ত ঘোষণাপত্র 1959 এবং 1991। পরের প্রশ্ন, মানবাধিকার সম্পর্কিত দুটি পৌর অধিকারের উদাহরণ দাও। উত্তর হবে 1 নম্বরে জীবন, স্বাধীনতা ও ব্যক্তিগত নিরাপত্তার অধিকার। 2 নম্বরে আইনের দৃষ্টিতে সাম্য ও আইন কর্তৃক সমভাবে সুরক্ষিত হওয়ার অধিকার। পরের প্রশ্ন, ইউনিসেফের একটি কাজের উল্লেখ করো। উত্তর হবে সারা বিশ্বে শিশুদের অধিকারের জন্য লড়াই করা। পরের প্রশ্ন, ভারতে মানবাধিকার সংরক্ষণ সম্পর্কিত আইন কত সালে প্রণীত হয়? উত্তর হবে 1993 সালে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের 19 নম্বর ধারায় বর্ণিত দুটি অধিকারের লেখো বা অধিকার লেখো। 1 বাক ও মতামত প্রকাশের স্বাধীনতা, 2 নম্বরে সর্বত্র চলাফেরার স্বাধীনতা। পরের প্রশ্ন, ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের সভাপতির কার্যকালের মেয়াদ কত? উত্তর হবে 3 বছর। পরের প্রশ্ন, ভারতে মানবাধিকার সংরক্ষণ সম্পর্কিত দুটি সংগঠনের নাম লেখো। উত্তর হবে 1 নম্বরে জাতীয় মানবাধিকার কমিশন এবং 2 নম্বরে রাজ্য মানবাধিকার কমিশন। পরের প্রশ্ন, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যদের কে নিয়োগ করেন? উত্তর হবে রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় শিক্ষার অধিকার সংরক্ষিত রয়েছে? উত্তর হবে 21A ও 30 নম্বর ধারায়। পরের প্রশ্ন, রাজ্য মানবাধিকার কমিশনের সদস্য সংখ্যা কত? উত্তর হবে কমিশন 1 জন চেয়ারপারসন, 5 জন পূর্ণকালীন সদস্য এবং 4 জন অন্যান্য সদস্য নিয়ে গঠিত। পরের প্রশ্ন এবং এই ইয়ারের লাস্ট প্রশ্ন, ভারতে তথ্যের অধিকার আইন কত সালে প্রণীত হয়? উত্তর হবে 2005 সালে। এবার দেখো 2023 সালে যে প্রশ্নগুলো পড়েছিল তার প্রথম প্রশ্ন, সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র কবে গৃহীত হয়? উত্তর হবে 1948 সালের 10ই ডিসেম্বর। পরের প্রশ্ন, হেলসিঙ্কি ঘোষণাপত্র এর মূল বিষয়বস্তু কি ছিল? উত্তর হবে হেলসিঙ্কির ঘোষণা হলো মানুষের সাথে জড়িত চিকিৎসা গবেষণার জন্য
নৈতিক নীতির একটি বিবৃতি, যার মধ্যে শনাক্তযোগ্য মানব উপাদান এবং ডেটার উপর গবেষণা রয়েছে। এবার দেখো পরের প্রশ্নে যেটা পড়েছিল, মানবাধিকার লঙ্ঘনের দুটি উদাহরণ দাও। উত্তর হবে 1 নম্বরে সরকারি পীড়নমূলক হাতিয়ারের সংখ্যা বৃদ্ধি মানবাধিকার বিরোধী। 2 নম্বরে পীড়নমূলক আইন প্রণয়নও মানবাধিকার বিরোধী, যেমন পোটা এসমা। পরের প্রশ্ন, তৃতীয় প্রজন্মের মানবাধিকারের ধারণাটি কে প্রচলন করেন? উত্তর হবে ক্যারল ভাসাক। নেক্সট প্রশ্ন, গণহত্যা কি? গণহত্যা একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত অপরাধ যেখানে কোনো জাতিগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার অভিপ্রায়ে কাজ করা হয়। পরের প্রশ্ন, জাতীয় মানবাধিকার কমিশন কবে গঠিত হয়? উত্তর হবে 1993 সালে। পরের প্রশ্ন, কোন বছর ভারতে মানবাধিকার সুরক্ষা আইন প্রণীত হয়? উত্তর হবে 1993 সালে। নেক্সট প্রশ্ন, কোন বছর সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার পরিষদ প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1946 সালে। নেক্সট প্রশ্ন, সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রে কয়টি ধারা আছে? উত্তর হবে 30টি। নেক্সট প্রশ্ন, কোন বছর আন্তর্জাতিক শিশুবর্ষ হিসাবে পালিত হয়? উত্তর হবে 1990। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের কোন ধারার মাধ্যমে স্বাধীনতার অধিকার সুরক্ষিত আছে? উত্তর হবে 19 থেকে 22 নম্বর ধারায়। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে 17 নম্বর ধারাটি লেখো। উত্তর হবে ভারতীয় সংবিধানের 17 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে অস্পৃশ্যতা বিলুপ্তকরণ করা হয়েছে এবং যে কোনো আকারে এর অনুশীলন নিষিদ্ধ। অস্পৃশ্যতা থেকে উদ্ভূত কোনো অক্ষমতার প্রয়োগ আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ বলে বিবেচিত হবে। পরের প্রশ্ন, ভারতে জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যান কে? উত্তর হবে অরুণ কুমার মিশ্র। নেক্সট প্রশ্ন, UNCHR এর পূর্ণ রূপটি লেখো। উত্তর হবে ইউনাইটেড নেশনস হাই কমিশনার অব রিফিউজিস। আর লাস্ট প্রশ্ন, দি ল অফ পিপলস গ্রন্থের লেখক কে? উত্তর হবে জন